গতকালকে আমি একটা ভিডিও বানাই যেখানে রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট হাফে 0.38 করছে, যেটাকে আমি অনেক কম দেখছি, স্পেশালি যখন রিয়াল মাদ্রিদের সাইড থেকে বিবেচনা করি। কিন্তু ওটা ডিসেন্ট, মোটামুটি ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু আপনি যখন আজকের বার্সেলোনা এবং বিলবাওর মধ্যকার লা লিগার ম্যাচটা দেখবেন এবং সেখানে বার্সেলোনা 1-0 জিতছে, কিন্তু ওই ম্যাচে ফার্স্ট হাফে বার্সেলোনা 0.05 করছে, মানে হচ্ছে 0.5 না, কিন্তু 0.05 ক্রিয়েট করতে পারছে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে। এবং এই ম্যাচ আমরা সেকেন্ড হাফে লামিন ইয়ামালের ওই ওয়ান্ডার স্ট্রাইক, যেখান থেকে কার্লিশ বা কার্ল যে গোল হয়, সেখানে আমরা জিততে পারছি। সব কিছু দেখে এটাই বলতে মন চাইতেছে, ফুটবল এমন একটা ক্রুল গেম যেখানে আপনাকে সাহায্য করবে ভাবতে, কিন্তু এত বেশি আবার আপনাকে ডাউন করবে, যেটা আপনি দেখে মনে করবেন যে না, এর চাইতে খারাপ কোনো স্পোর্টস হইতে পারে না এবং এর চাইতে ভালো কোনো স্পোর্টস হইতে পারে না। সব কিছুই ফিলিংস দিবে। আপনি চিন্তা করেন 0.05 ক্রিয়েট করছে বার্সেলোনা। হ্যাঁ, এটার ভিতরে অনেক কথা আছে যে কেন করছে। বার্সেলোনা 73% মতো পজিশন রাখছে, কিন্তু বার্সেলোনা বলটাকে গেম অনেক স্লো খেলতে পছন্দ করছে। কিন্তু আমরা এটা ভাবি না যে এই ম্যাচ আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যেভাবে আমরা ম্যাচটা খেলছি, যেরকম হাই ইন্টেন্সিটিতে খেলছি, সর্বোচ্চটা দিয়ে খেলছি, সেখান থেকে ফ্যাটিক কিছুটা কাজ করে এবং সেই কারণেই আমরা আমাদের বেস্ট প্লেয়ার মানে লামিন ইয়ামালের পরে সেটা হচ্ছে পেদ্রি, রাফিনা, তাদেরকে রেস্ট দিছি। তাদেরকে রেস্ট দিয়ে মিডফিল্ড ডাবল পিভাটে খেলানো হয়েছে ক্যাসাদো এবং বেডনালকে, যারা কিনা নতুন এবং এক্সপিরিয়েন্স ওই অর্থে নাই যে অ্যাথলেটিকো বিলবার মাঠে গিয়ে সেখান থেকে ডোমিনেট করে আসে। হ্যাঁ ঠিক আছে, তারা মোটামুটি ভালো খেলছে, কিন্তু ক্যাসাদোর পারফরমেন্স আমার কাছে কেমন যেন লাগছে, বারবার স্লাইডিং ট্যাকেল মারতেছিল। এটা এটা দরকার ছিল কি না এটাও বুঝতেছি না বলতে নিহাতি হয়তো বা দরকার ছিল না, বা বল ওন করার জন্য দরকার ছিল। তো বারবার স্লাইডিং ট্যাকেলে যাইতেছিল, যেটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে। কিন্তু আপনি যদি এই যে ডাবল পিভারে দেখতে পাইছি ক্যাসাদো এবং মার্ক বেরনালকে, তো সেখান থেকে আমরা যদি অ্যাটাকে যাই, একটা প্লেয়ারকে নিয়ে স্পেশালি কথা বলতে হয়, সেটা হচ্ছে ফেরান তোরেস। আমাদের লায়াবিলিটি হচ্ছে ফেরান তোরেস, আমাদের এক্সপেন্স যেটা আমরা খরচ করতে পছন্দ করি কিন্তু আমাদের দরকার নাই। আপনি একবার চিন্তা করেন যে ফেরান তোরেস বার্সেলোনার মতো টিমে খেলতেছে, স্ট্রাইকার যার কাছে ভুরি ভুরি সুযোগ আসতেছে, আপনি গোল করার অপরচুনিটি পাবেন। কিন্তু আপনাকে যদি বলি ফেরান তোরেস পুরো 60-65 মিনিট খেলছে এবং সে মাত্র 9 বার বলে টাচ করছে। আপনি ইমাজিন করেন, আপনি যে কোনো একটা ফুটবল টিম খেলতেছেন, আপনি 65 মিনিট খেলছেন, আপনি 9 বার বলে টাচ নিবেন। হ্যাঁ ধরলাম আপনি স্ট্রাইকার, আপনার কাছে বল যাবে, আপনি গোল করবেন, কিন্তু আপনি দেখতেছেন আপনার কাছে পর্যাপ্ত বলের সাপ্লাই আসতেছে না। যে কোনো কারণে ফ্যাটিক, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ওরকম ম্যাচ যাওয়ার পরে অ্যাথলেটিকো বিলবার হোম স্টেডিয়ামে খেলা, গেম স্লো করে কোনোভাবে ম্যাচটা 1-0 লামিন ইয়ামালের বদলতে জিতছি এবং জোয়ান গার্সিয়া যে গোলকিপিং করছে, আল্লাহ খোদা মাবুদ বাসাই দিছে আম করে। কিন্তু কত হচ্ছে, আপনি 9 বার যদি আপনি ফুটবল ম্যাচে টাচ নেন, এটা আপনি জাস্টিফাই করতে পারেন না কোনোভাবে। এখানে বলতে পারেন না যে তোমার গেম খারাপ ছিল। আপনার গেম খারাপ ছিল না, আপনার গেম ঘাটিয়া ছিল, জঘন্য ছিল। 9 বার টাচ নাও, আপনি যখন অ্যাজ এ স্ট্রাইকার আপনি দেখতেছেন আপনি প্লেতে কানেক্ট করতে পারতেছেন, আপনার কাছে বল পৌঁছাইতেছে না, আপনি ডিপে আসেন, বল টাচ করেন, গেমে নিজেকে ইনভলভ করেন। সেই জায়গা থেকে ফেরান তোরেসকে অ্যাভারেজ মানের প্লেয়ারে পাঠায়, যেখানে লেভানডোস্কি বারবার কন্ট্যাক্ট করতে নিচে চলে আসে এবং বল টাচ নেয়, গেমকে ওভাবে রিড করে, বোঝেন। আপনি হুলিয়ান আলভারেজের কথা চিন্তা করতে পারেন, আপনি যদি স্ট্রাইকার হালান্ডের কথা চিন্তা করেন, হ্যারি কেনের কথা চিন্তা করেন, বড় বড় স্ট্রাইকাররা তারা নিজেদেরকে গেমে ইনভলভ করতে পিছনে চলে আসে। অলতো হ্যারিকেনকে নিয়ে বলা উচিত যে হ্যারিকেন আসে না, কিন্তু হ্যারিকেনও আসে। হ্যারিকেন বলতেছি, হালান্ডের কথা বলতেছি, হালান্ডও নিচে আসে, বল টাচ অনেক বেশি নেই, আপনি অ্যাভারেজ পার টাচ হিসাব করেন হালান্ডের, সেটা অনেক ভালো ভালো মিডফিল্ডার থেকেও বেশি। তো আপনি যখন এভাবে ফেরান তোরেসের মতো একজন মিডিওকার আপনি স্ট্রাইকার নিয়ে খেলবেন, আপনার এরকম দশা হবেই। এবং 9 বার বল টাচ নেওয়া, এটা জঘন্য জঘন্য জঘন্য। পেদ্রি সেকেন্ড হাফে আসলো, পেদ্রি গেমটাকে রিড করলো, লামিন ইয়ামালকে অ্যাসিস্ট করলো, লামিন ইয়ামাল গোল করলো। এই ম্যাচ নিয়ে অ্যাথলেটিকো ক্লাবের বিপক্ষে বার্সেলোনা যত বাজেই খেলছে, যত জঘন্য খেলছে, কোনো আফসোস নাই এই কারণে, কারণ এই ম্যাচ এরকম হওয়ারই কথা ভাই। আপনি 90 মিনিট অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যেভাবে রোলার কোস্টার চালাইছেন, সেখান থেকে তার 2 দিন পরে আপনি এরকম একটা ম্যাচ খেলতে পারেন না যেখানে আপনার ইন্টেন্সিটি 100 থাকবে, আপনি 4-5টা গোল দিবেন। এবং এই ম্যাচ যে গোল হবে না, এবং সেখানে এটা আমার যারা মোটামুটি ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান রাখে, তারা খুব ভালোভাবেই জানে ফ্যাটিক কীভাবে কাজ করতেছে। এবং আপনার রাইট ব্যাক, লেফট ব্যাক, বালদে কুন্ডে যারা অ্যাটাক করতে আপনাকে বেশি সাহায্য করে, তারা সেখানে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাটাকের ধার আরও কমছে। আমাদের নেক্সট ম্যাচ নিউক্যাসলের সাথে, এবং সেখানে কীরকম করা যায় সেটা দেখার বিষয়। এবং সেখানে আই হোপ 100% ইন্টেন্সিটি দিয়ে খেলবে। পেদ্রি আসছে, অ্যাসিস্ট করছে, ম্যাচ জিতে গেছি, শেষ।